আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ হামিজ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের দেখাবো বাসায় কিভাবে খুব সহজেই ব্রয়লার মুরগির মাংস রান্না করতে পারবেন। অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না, তাদের জন্য আজকের এই সহজ রেসিপি। এখানে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। আর এখানে মশলার জন্য লাগছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, কাঁচামরিচ। যেহেতু আমার মাংসের পরিমাণ কম, সেহেতু আমার মশলাগুলো একটু কমই আছে। আর এখানে আমি বাটা মশলার জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। সবগুলো 2 টেবিল চামচ করে নিয়েছিলাম। চলুন তাহলে আমরা এখন ঝটপট রান্নায় চলে যাই। রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেলটা গরম করে নিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে ভালো মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে লবণ, এগুলো ভালো মতো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষানোর পরে এখানে তেল ভেসে উঠবে। তেল ভেসে উঠলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো মাংস যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এখানে মাংসটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষিয়ে রেখে দিলে এখানে কিছুটা পানি ছেড়ে দিবে। আর এখানে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা গরম পানি, যেহেতু গরম পানি দিলে মাংসটা রান্নাটাও স্বাদ হয়, আবার দ্রুত রান্না হয়। এই জন্য আর মাংসে সবসময় গরম পানি দেওয়ার ট্রাই করবেন। এখানে আমি গরম মশলা, এলাচ এটা বেটে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। আর কষানোর সময় আমি এক টুকরা লেবু চিপে দিয়েছি, ব্রয়লার মুরগি সেহেতু যাতে গন্ধ না লাগে। এই তো আমার মাংস রেডি। খুব সহজেই বাসায় এভাবে আপনার মাংসটা তৈরি করতে পারবেন। এখানে আমি সামান্য জিরা ভাজা দিয়ে দিলাম। আর এই তো পরিবেশন করে ফেললাম আমার খুব সহজেই বাসায় তৈরি করা মুরগির মাংসের রেসিপি। আপনারাও তৈরি করে ফেলবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।